কত? সপ্তম, অষ্টম। হ্যাঁ, মাত্র 2-4 জন বলতেছে। আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়াড চলতেছে, এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের। আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে, একেবারে সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে অষ্টম হিজরিতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটালিয়ন নিয়ে ওরা আসছে, এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না, আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা, আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব। এটা নিয়ে যাব কেন? সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি, আমরা সব শেষ, আমাদের সম্পদও নিয়ে যাবে। আর এগুলো রক্ষার জন্য হলেও মুহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। কি টেকনিক দেখেন! সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কালকে তো আমাদের খবর আছে, এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করব? ইয়া রাসূলুল্লাহ, এসে দেখুন, পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই বললেন, তিলকা গনিমাতুল মুসলিমিনা গাদান ইনশাআল্লাহ। আরবি যারা বুঝেন যে ইট উইল বি দ্য ওয়ার বুটি ফর দ্য মুসলিম কমিউনিটি টুমরো ইনশাআল্লাহ। আরে এগুলো তো আমরা সব গনিমত আকারে ব্যাগে কইরা মদিনায় নিয়ে যাব। এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলো উটে করে ওয়ার বুটি হিসেবে মদিনায় নিয়ে যাব। বলার সাথে সাথে সাহাবীদের সব ভয় দূর হয়ে গেল, আবার প্রাণ ফিরে পেলেন, সজীব হয়ে উঠলেন, উজ্জীবিত হলেন। তাহলে আমরা অপটিমিস্টিক হব, আমরা ইতিবাচক চিন্তা করব। এবং ইসলাম আল্লাহ তাআলার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনা ইনদা যান্নি আবিদি বি, আমার বান্দার নিকট আমি তেমন, আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে। আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু, ঠিক আল্লাহ তাআলাকে দয়ালু পাবেন। এখন বলেন, আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন? আল্লাহ তাআলা খুব প্রতিশোধ পরায়ণ না? প্রচন্ড রাগী, আমাদের সবাইকে জাহান্নামে দেওয়ার জন্য বসে আছেন না? তাহলে কি ধারণা বলেন তো? তিনি দয়াময়, তিনি মেহেরবান, তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো? এই বিশ্বাস যদি থাকে, ঠিকই আল্লাহ তাআলাকে রহমান রাহিম হিসেবেই আপনি পাবেন। তাহলে আওয়াজ করে বলুন তো, এই নবরাত্রি হলকে উচ্ছ্বসিত করে আওয়াজ করে বলেন, আমরা সবাই অপটিমিস্টিক হব না পেসিমিস্টিক? অপটিমিস্টিক, ইতিবাচক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপটিমিস্টিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন। কয়টা গেল? লাস্ট হচ্ছে রেজিলিয়েন্ট। শেষ। আই এম গোয়িং টু কনক্লুড মাই স্পিচ টুডে। রেজিলিয়েন্ট হচ্ছে যাকে থামানো যায় না, আনস্টপেবল। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য যার থাকে তাকে বলে রেজিলিয়েন্ট। লেগে থাকার মানসিকতা, টিকে থাকার যোগ্যতা, সহজে হার না মানার যে অ্যাটিটিউড, এটাকে বলে রেজিলিয়েন্ট মাইন্ডসেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাইন্ডসেট দিয়েছিলেন। ওনাকে হারাইতে পারছে কেউ? জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। আমি কখনো হয় জিতি নয় শিখি। এই মাইন্ডসেট যদি গ্রো করেন, আপনার হারাইতে পারবে কেউ? পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ আনস্টপেবল, হ্যাভিং আনবিলিভেবল সাবর। ধৈর্যের পাহাড় নিয়ে, আনস্টপেবল অ্যাটিটিউড নিয়ে তিনি শুধু সামনে গিয়েছেন, পেছনে যান নাই কখনো। সীমাহীন কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন, থামাতে পারে নাই ওনাকে কেউ পারে নাই। ইয়াতিম হিসেবে জন্মগ্রহণ করলেন, পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারালেন, ছোট বয়সে মাকে হারালেন, পরে দাদাকে হারালেন, এরপর চাচাকে হারালেন। শিয়াবে